গরু থেকে আমরা বাড়ি করছি, জমি নিয়েছি। 5টা পাচ্ছেন, তাহলে বছর শেষে আপনি 5টা বাছুর বিক্রি করছেন, তাই তো? এই 5টা বাছুরই আপনার লাভ? জি। 5টা বাছুরের দাম কত? 5 লক্ষ নিম্নে। তাহলে বছরে 5 লক্ষ টাকা লাভ হলে মাসে কত হয় জানেন? গাভীটা দুধ দিচ্ছে, অর্ধেক ও খাচ্ছে কিন্তু অতটা খেতে পারতেছে না। তারপর ওর বাচ্চাটা থাকে গেল, ওইটা আবার 1 বছর পর যদি আমি বিক্রি করি অবশ্যই 1 লক্ষ টাকা হবে। ওইটা একটা। সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়ান। আপনারা জানেন আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে নারী। আর এই নারী জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখি তাহলে কি এদেশের উন্নয়ন হবে? অবশ্যই হওয়ার কথা না। তাই তো যুবকথা এদেশের সকল যুব এবং যুব নারীদের আত্মখনী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে থাকে যদি তাদের কর্মসংস্থান না থাকে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে। এখানে এক বোনের একটা ছোট্ট ডেইরি ফার্ম আছে, সেই ডেইরি ফার্মের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমি শুনেছি আপনি দীর্ঘদিন ধরে একটা ডেইরি ফার্ম চালান। আপনি যদিও আকারে ছোট কিন্তু আপনার এই উদ্যোগটা কিন্তু অনেক বড়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কতদিন হলো আপনি ডেইরি ফার্মের সঙ্গে সম্পৃক্ত আছেন? 10-15 বছর, বেশিও হতে পারে। বেশি হতে পারে। তো গরু কেন পালন করেন? আমাদের দেশের মেয়েরা তো অধিকাংশই বাড়িতে বসে থাকে, হাউস ওয়াইফ, তারা তো কাজ করতে চায় না, স্বামীর কাজের উপরে ডিপেন্ড করে, আয়ের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি কেন করেন? লাভবান হওয়ার জন্য। গরু লালন পালন করলে যে দুধ পাওয়া যায়, আবার গোবর থেকে সার হয়ে ওঠে, জমিতে দেই। আবার গরু যখন বড় হয় তখন আবার বকনা থেকে আবার সে গাভী হয়ে গেল, আরো লাভের দিকে আগে যায়। তার মানে লাভ হওয়ার জন্য আপনি গরু পালন করেন। তাহলে গরু পালন লাভ হয়? হ্যাঁ, হয়। কিন্তু অনেকে যে বলে গরু পালন লস। না না, লস না, অবশ্যই হয়। তাই? হ্যাঁ, কিন্তু ধরে রাখতে হবে। আচ্ছা, তো গরু পালন তো অনেক ধরনের হয়, আপনি কি ধরনের গরু পালন করেন? এই তো ফিজিয়ান। মানে দুধ নেন, ডেইরি ফার্ম, তাই তো? আপনার এলাকায় দুধের দাম কেমন? এখানে সেরকম দাম নেই, আর কি হচ্ছে 50 টাকা বা 40 টাকা, এটাই। আচ্ছা, তাহলে কি আপনার লস হয়? না, লস হয় না, কিন্তু একটু বেশি হলে আমার দিক থেকে ভালো হয়। আপনার এই খামারে কয়টা গরু আছে? আপাতত 7টা আছে। এগুলো কি সব দুধ দেয়? না, সব দেয় না, একটা বাছুর আর একটা বড় আড়িয়া, আর এগুলা সব গাব আর 2টা গরু দেয়। আচ্ছা, 5টা গাব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই যে গাভীটা দেখছি, এটা আপনার গোয়ালে কতদিন থেকে আছে? এটা প্রায় 10 বছর পার হবে এরকম। এটা কি কেনা নাকি আপনার গোয়ালের বাছুর? এটা ধরতে গেলে আমার গোয়ালেরই। আচ্ছা, তার মানে এর মা? এর মাও ছিল আপনার গোয়ালের? হ্যাঁ। তার মানে এটা আপনার গোয়ালের বকনা বাছুর? হ্যাঁ হ্যাঁ। এটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এ পর্যন্ত 9টা। 9টা বাচ্চা দিয়েছে? তার মানে তো আপনি অনেক দিন থেকে খামার করেন, এটা প্রমাণ হয়ে গেল। আর এটা দুধ দেয় কতগুলো? এ দেয় 25 লিটার এরকম। আচ্ছা, ওর মা কতগুলো দিচ্ছিল? ওর মা একটু দিত, এর থেকে একটু বেশি ছিল, কিন্তু এ আর অতটা দেয় না। কিন্তু আগের গরুগুলা অন্যরকম ছিল, কিন্তু এটা যথেষ্ট দেয়। আচ্ছা, গরু দেখে তো কেউ আর মনে করবে না যে এতগুলান হবে। 18 লিটার এরকম। এখন কি গর্ভবতী সে? হ্যাঁ। কত মাসের? 8 মাসের। এখন কি দুধ দহন করেন? না, এখন এই যে কিছুদিন আগে বাদ দিয়ে দিছি, 1 মাস আগে। তাহলে এখন যে বাচ্চা হবে আপনার 8 মাস, মানে আপনার এখনো 1 মাস 10 দিন বা এর মধ্যে হয়ে যাবে। তো এই জায়গাটায় এই গরুটাকে আপনি কি কি খাবার দিচ্ছেন? দানাদার, খড় আর কি ছানি পানি সব সহ আমরা আবার একত্রে দেই। আর হচ্ছে আপনার কাঁচা ঘাস আলাদা ভাবে দেওয়া হয়। আচ্ছা, এটার ওজন কত হবে? প্রায় 350-400 কেজি হবে? হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, 400 কেজি ওজন হয়, পাশাপাশি এর শরীরে কিন্তু একটা বাচ্চা বড় হচ্ছে। হ্যাঁ। তাহলে এখন একে কি পরিমাণ দানাদার খাবার দেন? একে হচ্ছে ঘাস আপনার মোটামুটি বেশ ভালোই দেওয়া হয়, মানে পর্যাপ্ত, মানে যেটা মাপের তার থেকেও বেশি দেওয়া হয়। আচ্ছা, কত কেজি হতে পারে? 15 কেজি? 15 কেজি থেকেও বেশি হয়, অনেক সময় একটু বৃষ্টি বাদলের দিনে একটু কম হয়। আচ্ছা, 20 কেজি আর কি মোটামুটি। আর দানাদার? দানাদার 2-3 কেজি এরকম। 3 কেজি? হ্যাঁ। আর লবণ, আচ্ছা, ফল এগুলাও দিই। তাহলে আমরা একটু হিসাব করি, যদি এর ওজন 400 কেজি হয় তাহলে আর বডিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য লাগবে হলে 400 গ্রাম প্রোটিন। আর যেহেতু গর্ভে একটা বাচ্চা আছে তার জন্য কিছু প্রোটিন দরকার, সেই ক্ষেত্রে লাগবে আপনার হলো আরো প্রায় 200 গ্রাম প্রোটিন। তাহলে মোট হলো কত? 600 গ্রাম প্রোটিন। তাহলে আপনার দানাদার খাবার খাওয়াচ্ছেন 3 কেজি।
এটা কি বানান না বাজারে কিনা? না, অনেক সময় বানিয়েও নিয়ে আসি, আবার অনেক সময় কিনেও নিয়ে আসি। তাহলে প্রতি কেজি দানাদারের খাদ্যে কতটুকু প্রোটিন থাকে জানেন আপনি? সঠিক তো জানি না এটা। আচ্ছা, প্রতি কেজি দানাদার খাবার যদি সেটা সঠিক হয় তাহলে 200 গ্রাম প্রোটিন থাকে। তাহলে 3 কেজি যদি আপনি এখানে খাওয়ান তাহলে 3 দুগুণে 600 গ্রাম প্রোটিন ঢুকে গেল। আর যদি আপনি ঘাস খাওয়ান 20 কেজি, তাহলে সেই ক্ষেত্রে 20 কেজি ঘাস খাওয়ান তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 20 কেজি প্রতি ঘাসের তো গামলাত করে 2 গামলা দিলেই তো একদম হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে ও আরো বেশি খায়। গাভীর দিক থেকে একটু বেশি পায় ওই যে গর্ভবতীর কারণে, আবার দুধ দেওয়ার কারণে একটু বেশি পায়। আর প্রতি কেজি ঘাসে থাকে 20 গ্রাম প্রোটিন। তাহলে খাবার মাত্রাটা মোটামুটি ঠিক আছে। তো 9টা বাচ্চা দিয়েছে আপনার এখানে, সে বাচ্চাগুলো কি করছেন আপনি? সে বাচ্চাগুলো থেকেই আজ এতগুলান গরু হয়েছে। আচ্ছা, কিন্তু তার বাচ্চা আমরা বিক্রিও করছি, করে লাভবান হয়েছি, অনেক উন্নতি করছি। কয়টা বাচ্চা বিক্রি করছেন? আছে কয়টা? আর এখন যেগুলা আছে ওর বাচ্চায়, আর যেগুলা বিক্রি করছি মানে ওর বাচ্চার থেকেও আবার বাচ্চা দিছে। আচ্ছা, ওগুলো আমরা বিক্রি করে ফেলছি। আচ্ছা, এক একটা বাচ্চা কত পরিমাণ বিক্রি হয় আর কি? যদি গাব থাকে তাহলে 2, 2.5, 3 এরকম হয়। আজ মানে একবারই। কত মাসে বিক্রি করেন বাচ্চাগুলোকে? 1 বছরে যদি বিক্রি করি, 8 মাস দোয়া হয়, দোয়ার পরে দুধ দেওয়ার পরে, দুধ শেষ করার পরে আবার 10 মাসের দিক বাচ্চা দেয়। দেওয়ার পরে এই বাচ্চাটা তখন বছর এরকম হয়ে যায়, 1 বছরের দিকে এরকম হয়, তখন 1.5 লক্ষ বা 1 লক্ষ এরকম হয়। বেশিরভাগ 1.5 লক্ষই হয়। আচ্ছা, তার মানে এই জাতটা ভালো আপনার, এবং বাচ্চাগুলো বড় হয়? হ্যাঁ, বড় হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার এক বোন একটা ছোট্ট পারিবারিক ডেইরি ফার্ম চালান। ওনার খামারে একটা গরু দেখলাম। গরুটা এ পর্যন্ত 9টা বাচ্চা দিয়েছে, তাই তো? জি। আর এখন দুধ দিচ্ছে 18 লিটার। আপনারা একটু ভাবেন যে এই গরুটার সাইজটা কিন্তু অত বড় না, সাইজটা কিন্তু ছোট। মনে হচ্ছে যে দেশি গরুর থেকে একটু ভালো। অর্থাৎ আমরা যদি ভালো দুধের গাভী নির্বাচন করতে পারি তাহলে কম খাবার দিয়েও সেখান থেকে অনেক বেশি দুধ নিয়ে আসা যায়। এই গাভীটা তার প্রমাণ। আর এটাই হচ্ছে আদর্শ গাভীর একটা বৈশিষ্ট্য, যে খাবে কম, প্রোডাকশন দিবে বেশি। আমরা যদি কেউ খামার করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা এরকম গাভী নির্বাচন করি তাহলে অবশ্যই কখনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা সর্বশেষ মানে 9 নাম্বার। আচ্ছা, ওই গাভীর 9 নাম্বার বাচ্চা। এর বয়স কত? 9 মাস হচ্ছে। আচ্ছা, এটা রাখবেন না বিক্রি করবেন? এটা রাখবো। কেন? বড় করে দেখবো কিরকম হয়। আচ্ছা আচ্ছা, আজকে বিক্রি করলে কত হবে? এখন বিক্রি করলে অবশ্যই লাখ টাকা বা এরকম ছোঁয়াছুঁই হয়ে যাবে। এটাও 7 মাস গাব, প্রথম। আচ্ছা, প্রথম? হ্যাঁ, ওরই বাছুর। এই কি জাতের বীজ দেওয়া আছে? ফিজিয়াম। বীজে কত % দেওয়া আছে? 100ই দেওয়া আছে। তো এটাই দুধ কতটুকু আশা করছেন আপনি? 30 লিটার অবশ্যই হবে। অবশ্যই হবে। এটাও গাব। কয় মাসের? এটা 2 মাস হচ্ছে। আচ্ছা, এটা এর আগে কয়টা বাচ্চা দিয়েছে? 2টা। দুধ কতগুলো হচ্ছে? 18 লিটার, 20 লিটার এরকম। এরকম হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটা কটা বাচ্চা দিয়েছে? এটা একটা। দুধ কতগুলো? এখন আবার এও এরকম 17, 18 এরকম। তার মানে ওর বাচ্চা এরকমই দুধ দেয়? হ্যাঁ, কিন্তু প্রথম বাচ্চা দেওয়ার কারণে আর কি একটু কম। দ্বিতীয়বার এখন ইনশাআল্লাহ মায়ের মতোই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখন কি অবস্থায় আছে? গর্ভবতী নাকি? হ্যাঁ, গর্ভবতী। এটা কয় মাসের? 8 মাস। এটা 2 বছর এখনো হয়নি। আচ্ছা, আপনাকে বীজ দিয়েছেন? হ্যাঁ। তাই কয় মাস হলো? এই তো 1 মাস পার হয়েছে। তাহলে 2 বছর হয় নাই, মানে 18 মাস। হ্যাঁ, এরকম। 17 মাসে এটা ডাক আসছে? হ্যাঁ। এর আগে আসেনি? আসছিল। দেন নাই? না। কয়বার আসছিল? 2বার 3বার আসছে। তারপর দেননি? আচ্ছা, তাহলে এই 2বার 3বার কেন আপনি অপেক্ষা করলেন? ও বয়স কম, আবার ওই অবস্থায় দিলেও তো আর ইয়া হবে না, মানে ম্যাচুরিটি হয় নাই না। আপনার এই তথ্যটা ঠিক। আবার অনেক সময় হয় কি, তার যদি শারীরিক গঠন সব ঠিকঠাক থাকে অনেক সময় 12-13 মাসেও চলে আসে। হ্যাঁ, কিন্তু প্রথম অবস্থায় তো দিতে হয় না, ওই জন্য দেই। হ্যাঁ, প্রথম 2-3টা মিস করলে ভালো। ভালো হয়। আচ্ছা, প্রতিদিন আপনার খামার থেকে এখন সর্বসাকুল্যে কতগুলো দুধ আসছে? 20-30। 20 থেকে 30 লিটার। হ্যাঁ, অনেক সময় কমও হয়। কমও হয়। এই দুধগুলো কি করেন? সব বাজারে বিক্রি হয়। আচ্ছা, দোকানে। কত করে কেজি লিটার দেন আর কি? 50 টাকা। এই 50 টাকা লিটার দুধে কি আপনার এই খামারের খরচ ওঠে? হ্যাঁ, ওঠে ইনশাআল্লাহ, কিন্তু একটু বেশি হলে ভালো হতো। বেশি হলে ভালো হতো। তো আপনার কি লাভ হচ্ছে? জি, অবশ্যই হচ্ছে। আচ্ছা, কিভাবে লাভ হচ্ছে একটু বলবেন? এই যে গাভীটা দুধ দিচ্ছে, ও খাচ্ছে, কিন্তু অতটা খেতে পারতেছে না। তারপর ওর বাচ্চাটা থাকে গেল, ওইটা আবার 1 বছর পর যদি আমি বিক্রি করি অবশ্যই 1 লক্ষ টাকা হবে। ওইটা একটা বাড়তি হয়ে গেল। আর আরেকটা গাভী যদি ওইরকম থাকে 2টা, তাহলে ওই বাচ্চাগুলো দেখা যাচ্ছে অটোমেটিক আমার লাভ এসে গেল। আর দুধ দিয়ে বা অন্যটার দিয়ে ওরাই খাচ্ছে। আচ্ছা, তার মানে আপনার এই দুধের
টাকা দিয়ে গোটা খামারটা চলে। জি। আর বাছুর পান কয়টা? যদি এখন 5টা গাভী থাকে 5টা বাছুর পাবো। এখন পাচ্ছেন কয়টা? ওইরকমই 5টা। 5টা পাচ্ছেন। জি। তাহলে বছর শেষে আপনি 5টা 5 বাছুর লক্ষ বিক্রি টাকা। করছেন, তাই তো? এই 5টা বাছুরই আপনার লাভ। জি। 5টা বাছুরের দাম কত? 5 লক্ষ নিম্নেও। নিম্নে। তাহলে বছরে 5 লক্ষ টাকা লাভ হলে মাসে কত হয় জানেন? জি না। 40-এর উপরে, প্রায় 40,000। তার মানে আপনি কিন্তু বাড়িতে বসে থেকে প্রায় 40,000 টাকা উপার্জন করছেন। এতে কি আপনার এই পরিবারে বা ভাইয়ের কাছে আপনার কি গ্রহণযোগ্যতা বেড়েছে? জি অবশ্যই। বেড়েছে। সংসারের উন্নতি হচ্ছে? জি। লাভ যখন, তাহলে তো উন্নতি হচ্ছে। জি অবশ্যই হচ্ছে। আর কি কি উন্নতি করেছেন একটু বলবেন কি প্লিজ? এই গরু থেকেই সবকিছু আর কি। সবকিছু বলতে? গরু থেকে আমরা বাড়ি করছি, জমি নিছি, হ্যাঁ। আর কি সব গাড়ি টাড়ি সবকিছু নিছি। তাই? জি। তাহলে কতদিন থেকে পালন করতেছেন এই গরু? প্রায় 15 বছর বেশি হয়ে যাবে। তো এই গরু পালন করতে আপনার কি কখনো লস হয়েছে? জি না। কোনো দিন লস হয় নাই? না। আচ্ছা, আমাদের দেশে তো আপনার মতো অনেক নারী আছে, তারা কিন্তু সবাই আপনার মতো করে কষ্ট করে গরু পালন করেন না, কিন্তু আপনি কষ্ট করে করেছেন বিধায় এখান থেকে বেশ একটা ভালো উন্নয়ন হয়েছে। তো এই ব্যাপারে আপনি গোটা দেশের নারী সমাজকে কিছু বলবেন? জি অবশ্যই। ওনারাও যেন আমার মতো ছোট থেকেই যেন বড় হয়, একটু ছোট দেখে হলেও যেন কিনে কিনে বাসায় লালন পালন করে দেখা যাবে যে ওইটা থেকে ইনশাল্লাহ অনেক বেশি হয়ে যাবে। তাহলে আপনি শুরুটা করেছিলেন কিভাবে? একটা থেকে আমিও করছিলাম। আচ্ছা, তখন ওর একটা দাম কত ছিল? একটা দাম বেশি ছিল না, 30,000 টাকা মাত্র? হ্যাঁ। আর এখন সেই টাকাটা 30,000 টাকা কোথায় আসছে? তো গাড়ি বাড়ি সবকিছুই করছি, জমি টমি সব, মানে এই গরু থেকেই উন্নতি। তার মানে 30,000 আজকে? হ্যাঁ, 30 লক্ষ পার হয়ে গেছে। আচ্ছা, আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা নারী কর্মমুখী হোক, দেশের জি, উন্নয়ন করুক, অবশ্যই। সংসার উন্নয়ন করুক। জি। আপনি কি আমার সঙ্গে একমত? জি অবশ্যই। আর যুবকথাকে যে সময় দিলেন, এই কারণে যুবকথার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।